রিলেশনশিপে এটা কিন্তু একটা বড় প্রশ্ন, শারীরিক সম্পর্ক, যেটা এখনকার দিনে কমন ব্যাপার। মানে এইটা বলবো 100-এর মধ্যে 60% মানুষজন এইটাকে সাপোর্ট করে, 60% মানুষজন এই সম্পর্কটাতে রিলেশনশিপে যাওয়ার পরে যায়। কিন্তু ওই 40% যারা থাকে তাদের কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে এটা কি সম্পর্কের মধ্যে হওয়াটা ভুল? এটা কি সম্পর্কের মধ্যে হলে সম্পর্কে ব্রেকআপের চান্সেস বেড়ে যায়, নাকি এটা হলে সম্পর্কের গভীরতা বাড়ে? খুব কনফিউজিং একটা প্রশ্ন, আবার খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি এই নিয়ে ভিডিও আগে বানিয়েছি 2-3টে, যথেষ্ট ভাইরাল ভিডিও সেগুলো। তোমরা অনেকেই দেখেছো সেই ভিডিও, কমেন্ট করেছো, আজও কমেন্ট আসে সেখানে। কিন্তু একদম যারা নতুন সাবস্ক্রাইবার আমার, তাদের ক্ষেত্রে হয়তো সেগুলো সামনে এলো না, বা হয়তো সেখানে আমি কিছু পয়েন্ট অ্যাড করতে ভুলে গেছি। আজকের ভিডিওতে আমি সেগুলো বলবো। তো প্লিজ কানেক্টেড থেকো, ভিডিও পুরোটা দেখো, চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো। সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করো। আর থ্যাংক ইউ সো মাচ 13K কমপ্লিট করার জন্য। খুব তাড়াতাড়ি 20K করতে হবে, তো প্লিজ কানেক্টেড থেকো, প্লিজ সাপোর্ট করো, কমেন্ট করো, বেশি বেশি করে লাইক করো ভিডিও। তোমরা তো লাইক করো অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ ফর দিস। আর মেসেঞ্জারে আর ইনস্টাগ্রামে বিপাশা ইটনাইন আর মেসেঞ্জার বিপাশা মুখার্জি, তোমাদের কোনো পার্সোনাল প্রশ্ন থাকলে ভয়েসে হোক বা লিখে হোক অবশ্যই সেখানে জানো। আমি কিন্তু রিপ্লাই করি, একটু দেরি হলেও আমি রিপ্লাই করি। যদি মনে করো যে যদি তোমরা মনে করো যে হাই হ্যালো লিখে ছেড়ে দেবে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, আমি রিপ্লাই করবো না। তোমরা লেখো দিদি একটা সমস্যা আছে বা ম্যাম একটা প্রশ্ন আছে, তো আমি সেখানে অবশ্যই তোমাদের সাথে সহযোগিতা করব। আচ্ছা, শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল নিডস। একটা মানুষের সাথে আমি আছি, একটা মানুষের সাথে আমার মেন্টাল বন্ডিং তৈরি হয়েছে। তো মেন্টাল বন্ডিং যখন একটা মানুষের সাথে আমার তৈরি অলমোস্ট হয়ে গেছে, সেখানে কিন্তু শারীরিক সম্পর্কটা আসবেই। আচ্ছা, সেক্স নট এ ট্যাবু, এটা কিন্তু একটা অবশ্যই খুবই সত্যি কথা, এটা কোনো ট্যাবু নয়, এটা একটা নর্মাল ব্যাপার। কিন্তু এটাকে আমরা কিভাবে দেখছি, কিভাবে এটাকে গ্রহণ করছি, সেটা কিন্তু ম্যাটার করে। সম্পর্ক দু ধরনের হয়, একটা হয় সিরিয়াস রিলেশনশিপ, আর একটা হয় টাইম পাসওয়ালা রিলেশনশিপ, যেটাকে আজকাল অনেক রকম নাম দেওয়া হয়। আমি অত নাম জানি না, শুধু আমি মনে করি একটা হচ্ছে সিরিয়াস রিলেশনশিপ, একটা হচ্ছে টাইম পাসওয়ালা রিলেশনশিপ। সিরিয়াস রিলেশনশিপে কি থাকে? মেন্টাল স্যাটিসফ্যাকশন, ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন, ফিনান্সিয়ালটা আমি ধরলাম না, ওটাও ডিপেন্ডেবল। আচ্ছা, টাইম পাসওয়ালা সম্পর্কে কি থাকে? মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে ধরো 30%, আর বাকি কতটা বলবো 60% ধরো, 60 কি 50% ধরো থাকছে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন, আর বাকি কিছুটা সামান্য থাকছে ফিনান্সিয়াল স্যাটিসফ্যাকশন। তাহলে এই দুটো জিনিসের মধ্যে কমন কোনটা হলো? যে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন, যেটা আমরা সিরিয়াস রিলেশনশিপেও পাচ্ছি, টাইম পাসওয়ালা রিলেশনশিপেও পাচ্ছি। তাহলে এটা দরকার, এটা আমরা আগেই বুঝে গেলাম, এটা দরকার একটা রিলেশনশিপে। কিন্তু কখন দরকার? যারা টাইম পাসওয়ালা রিলেশনশিপে আছো তাদের ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা নয়, কারণ তারা তো যখন তখন যেভাবে বা যার সাথে খুশি, যত জনের সাথে খুশি ফিজিক্যাল রিলেশনশিপ বানাতেই পারো। সেটা হচ্ছে তাদের ভাবনা, যেমন তারা একটা সিরিয়াস রিলেশনশিপে নেই, সেটা তাদের থিঙ্কিং। যে যেটাতে বিলং করে অবশ্যই সেটাতে তারা ভেবে চিন্তেই বিলং করে, তো আমি সেটাতে যাচ্ছি না। যারা সিরিয়াস রিলেশনশিপে আছো, শারীরিক সম্পর্ক, একটা সম্পর্কে যাওয়ার সাথে সাথেই কিন্তু ফিজিক্যাল নিডস আসে না। যাদের সম্পর্কটা ফিজিক্যাল নিডস দিয়ে শুরু হয়, কি প্রথম 1-2 দিন চ্যাট হলে আমরা ওইও যাব, আমরা রুম ডেট করব, বা আমরা সেক্স করব, ফোন সেক্স করব, বা আমরা কোনো ননভেজ চ্যাট করব, সেটাকে আমি কখনোই সিরিয়াস রিলেশনশিপ বা সেটাকে আমি কখনোই ট্রু লাভের মধ্যে ফেলি না। একটা সম্পর্ক যখন শুরু হয়, আগে দুজনের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়। যদি তুমি মনে করো সম্পর্কটাকে লং লাস্টিং নিয়ে যাবে, একটা সম্পর্কের মধ্যে ফার্স্টে শুরু হয় বন্ধুত্ব দিয়ে, একে অপরের সাথে বিভিন্ন কথা আদান প্রদান করা, যাতে সম্পর্কটা ইজি হয়ে যায়। একে অপরের সাথে বিভিন্ন রকম কথা আলোচনা করা, নিজের কথা শেয়ার করা, তার কথা জানা, নিজের পছন্দ অপছন্দ জানানো, তার পছন্দ জানা, এইগুলো দিয়ে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় প্রথমে। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কনভার্ট হয় মেন্টাল স্যাটিসফ্যাকশন।
যে মানুষটার সাথে কথা বলে বলে আমাদের অভ্যাস হয়ে যাচ্ছে, পার্টিকুলার একটা মানুষ, যে মানুষটার মায়ায় আমরা আটকিয়ে যাচ্ছি, পার্টিকুলার একটা মানুষ, সেই মানুষটার সাথে আমাদের একটা টান তৈরি হয়। সারাদিনে কথা না বললে খালি লাগে, সারাদিনে কথা না বললে মনেই হয় না যে আমি তার সাথে কথা বলেছি, কিছু একটা করেছি। যেমন ভাত না খেলে মনে হয় যে আজকে তো ভাত খাইনি, বা না ঘুমোলে মনে হয় আজকে তো ঘুমোইনি, তেমন ওই মানুষটার সাথে কথা না বললে মনে হয় তো আজকে যেন আমরা তো কথা বলিনি। এই ফিলটা আসে তখনই যখন সেই মানুষটার প্রতি আমার ভালোবাসা জন্মায়, সেই মানুষটার প্রতি আমার মায়া জন্মায়, এই ফিলটা তখন আসে। এই ফিলটা আসার পরে এটা এগোতে থাকে আস্তে আস্তে, একে অপরের সাথে মেলামেশা করা, একে অপরের সাথে কথা বলা, হাত ধরা, বা যারা লং ডিস্টেন্সে থাকে তারা আস্তে আস্তে ভিডিও কলে ব্যাপারটা ইজি করে, কথা বলা, ফোন কলে ব্যাপারটা ইজি করে। তারপর আসা উচিত শারীরিক চাহিদা, যেটা ছাড়া একটা সম্পর্ক কিন্তু অসম্পূর্ণ। এবার বলবো যদি কেউ বলে এটা ছাড়া আমি আছি, এটা একদম বোগাস কথা। এই কথা যদি কেউ তোমাকে বলে, এই কথা কখনোই বিশ্বাস করবে না। এইটা কিন্তু মেন জিনিস। একটা মানুষের সাথে যখন তোমার মেন্টাল বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে, তুমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তোমার যখন একটা মানুষের সাথে মেন্টাল বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে, তারপর ফিজিক্যাল বন্ডিং তৈরি হওয়াতে ভুল কিছু নেই। তাই আগে মনের যে বয়স সেটা যখন বাড়ছে, তারপর কিন্তু ওইটাতে এগোনো উচিত। তো শারীরিক সম্পর্ক মানে কি ফার্স্টেই কি সেক্সুয়াল রিলেশনশিপ? একদম নয়। তারা যেটা করে সেটা কিন্তু বলবো তারা সম্পর্কের মধ্যে ভুল। মানে কাছে আসা, ক্লোজ হওয়া, হাগ করা, কিস করা, হাত ধরে হাঁটা, এইগুলো শারীরিক সম্পর্কের মধ্যেও পড়ে। এইভাবে তোমার একটা পার্টনারকে বুঝতে হবে, জানতে হবে যে তার নিডস কীরকম, সে কি ওটা ছাড়া তোমার সাথে থাকতে পারে। মানে ধরো কিছু মানুষ থাকে যারা ওটা চাই, ওটা ছাড়া কিছু নেই, তাহলে এই মানুষদের সাথে কিন্তু তোমাকে বুঝে শুনে মিশতে হবে। কারণ এদের নিডস যখন অত্যধিক হয়ে যাবে তখন কিন্তু এনিহাও তোমাকে নানান ধরনের প্রেশারে পড়তে হবে, সমস্যার মধ্যে পড়তে হবে। তাই তোমাকে ভেবে চিন্তে এগোতে হবে। এমন একটা মানুষকে লাইফে নিয়ে এসো, ফিজিক্যাল নিডস তো ডেফিনেটলি থাকবে সেখানে, কিন্তু ফিজিক্যাল নিডস কিন্তু সেখানে যদি মানে দুটোর মধ্যে ব্যালেন্স থাকবে, মেন্টাল নিডস আর ফিজিক্যাল নিডসের মধ্যে ব্যালেন্স থাকবে। 10% কম হোক ফিজিক্যাল নিডস, কিন্তু 10% বেশি না হোক। এই ধরনের মানুষকে কিন্তু লাইফে নিয়ে এসো। শারীরিক চাহিদা একটা সম্পর্কের গভীরতা বাড়াতে সাহায্য করে, ডেফিনেটলি সাহায্য করে। যখন একসাথে হয়ে যায় মানুষ, যখন দুজনের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়ে যায়, একবার না বারবার, তখন কিন্তু তারা একটা সম্পর্কের মধ্যে গভীরতার মধ্যে আটকে পড়ে। সম্পর্কের গভীরতা বাড়ে, ভালোবাসা বাড়ে, ডেফিনেটলি বাড়ে। কিন্তু এই ব্যাপারটা যদি গ্র্যাজুয়ালি কন্টিনিউ চলতে থাকে, বিবাহের আগে বলছি, বিবাহের পরে তো ছেড়ে দাও, সেটা তো আলাদা ব্যাপার, সেটা আমাদের একটা সামাজিক বন্ধন সেখানে থাকলে সেটা আমি ধরছি না। আগে যখন এটা অত্যধিক হতে থাকবে, সেইখানে কিন্তু আস্তে আস্তে সম্পর্কের বাঁধনটা আলগা হতে থাকে। লিমিটে থাকো, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে লিমিটে থাকো। লিমিটে থাকলে দেখবে সম্পর্কের ভিত মজবুত হবে, সম্পর্ক লং লাস্টিং হবে, সম্পর্ক অনেক দূর অবধি এগোবে। দেরিতে হোক কিন্তু সেটা লিমিট রেখে হোক এবং সেটা সঠিক হোক, এই কথাটা মাথায় রেখে এগোবে। ফিজিক্যাল রিলেশন সম্পর্কের ক্ষেত্রে ভুল নয়। প্রথম কথা, সম্পর্কের গভীরতা বাড়াতে কিন্তু ফিজিক্যাল রিলেশন সাহায্য করে। দ্বিতীয় কথা, আবার সম্পর্কের গভীরতা কমাতেও কিন্তু ফিজিক্যাল রিলেশন সাহায্য করে, কারণ অত্যধিক কোনো কিছুই ভালো না। আশা করব যে তোমাদেরকে এই ভিডিওতে আমি ভালো করে বোঝাতে পেরেছি। কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিও কেমন লাগলো। চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।